নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব আপনি কার ম্যানিফেস্টেশন। কোনো ব্যক্তি কি সত্যি সত্যি আপনাকে নিজের জীবনে সারাক্ষণ আকর্ষণ করে চলেছেন? তিনি কি এই মুহূর্তে আপনার মনে যিনি রয়েছেন তিনি, নাকি অন্য কেউ আপনাকে সারাক্ষণ নিজের লাইফে ম্যানিফেস্ট করে চলেছেন? আজকে অন্যান্য বারের মতন আপনাদেরকে দিয়ে দেব দুটি গ্রুপ, এবং এই রিডিংটির সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হবার জন্য, ক্লেম করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবারও চেষ্টা করবেন। সো চলুন, এখানে প্রথম গ্রুপে এখানে রাখা হচ্ছে হানি কার্ডকে, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে মিল্ক অ্যান্ড বাটার কার্ড। আচ্ছা, সো প্রথম গ্রুপ অর্থাৎ এই হানি কার্ডের সাথে যারা রিডিং দেখতে চাইছেন তারা প্রথম রিডিংটির সাথে কন্টিনিউ করুন, আর যারা এখানে দ্বিতীয় গ্রুপ অর্থাৎ মিল্ক অ্যান্ড বাটার কার্ডকে দেখতে চাইছেন তারা দ্বিতীয় গ্রুপ অথবা দ্বিতীয় রিডিংটির সাথে কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনারা দুটো রিডিংকেই দেখেন তবে যেটার সাথে রেজনেট ফিল করবেন সেটাকে আপনাদের গ্রুপ হিসেবে, আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। আপনাদেরকে বলে রাখি, আমি মনোরমা ব্যানার্জি এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। যদি আমার কাছ থেকে চান পার্সোনাল ট্যারো রিডিং, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে যারা হানি কার্ডকে পছন্দ করে ফেলেছেন, হানি, এখানে আপনি তো কারো না কারোর অন্তরের হানি বটেই। সো এই ব্যক্তি আপনাকে দূর থেকে দেখছেন, হয়তো এমন কোনো ব্যক্তি যিনি এই মুহূর্তে, আপনি বুঝতেও পেরে গেছেন আমি কার কথা বলছি। এই মুহূর্তে আপনি হয়তো এনার কথাই ভাবছিলেন এবং ইনি আদৌ আপনার লাইফে ফিরে আসবেন কিনা, আদৌ ইনি আপনাকে একটা কন্ট্যাক্ট দেবেন কিনা। হয়তো ইনি আপনার সাথে ভেরি ফ্রিকোয়েন্টলি কথা বলেন না, অথবা ইনি আপনাকে কোনো রকম ভাবে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রেখেছেন। আপনার থেকেই এই ব্যক্তির কথা মনে পড়ে। আপনার এইটার কথা যখন মনে পড়ে আপনার সামহাউ একটু মিস্টেরিয়াস ফিল হয় যে এত মানুষ থাকতে আপনার কেন এনার কথা বারবার মনে পড়ছে। আপনার সাথে তো এনার সেরকম কোনো অ্যাজ সাচ যোগাযোগ নেই। আপনি যে এনার সাথে কোনো রকম কোনো কথা বলছেন বা ওনাকে যে কোনো কিছু বলতে হবে এমন কোনো দরকারও নেই, তবুও কেন এই ব্যক্তির কথা আপনার থাকেই মনে পড়ছে। আপনি আপনার কাজে কনসেন্ট্রেট করার চেষ্টা করছেন, আপনি নিজেকে ব্যস্ত রাখছেন, আপনার হয়তো ব্যস্ততার জীবন রয়েছে, তবুও আপনি কোথাও গিয়ে এনার কথা আপনার প্রায় থাকে মনে পড়ে যাচ্ছে। এনার সাথে আপনার একটা সময় যোগাযোগ ছিল। শুধুমাত্র তাই নয়, আপনি নিজেও এনাকে পছন্দ করতেন, আপনার নিজেরও এনার প্রতি কোথাও গিয়ে একটা অন্তরের মধু ছিল। ওকে, সো এখানে আপনাকে আপনার ইনটিউশনকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। যদি আপনার মনের মধ্যে এই মুহূর্তে এমন কোনো ব্যক্তি চলছেন আর আপনি সেটা বুঝতে পারছেন না যে এত মানুষ থাকতে আপনি কেন এনার কথাই বারবার ভেবে চলেছেন, তবে ধরে নিতে পারেন সামনের মানুষটা জেনে অথবা না জেনে আপনাকে ম্যানিফেস্ট করছেন। আর এখানে এটা বুঝতে পারা যাচ্ছে যে এটা কিন্তু না জেনে নয়, এখানে কিছুটা হলেও ইন্টেনশন কাজ করছে। এখানে কোনো রকম ভাবে ফুল মুন টাইম বা পূর্ণিমার সময়টা ইম্পর্টেন্ট হতে পারে। ইনি পূর্ণিমার সময় কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস অথবা কোনো রকম কোনো স্পেল ইত্যাদিও কিন্তু করতে পারেন। সো এখানে দেখুন, এখানে একটা সুন্দর পূর্ণ একটা চন্দ্র এবং এখানে সামনে একজন রয়েছেন, তার যেন কোনো রকম কোনো হানি স্পেল টাইপেরও কিছু করতে পারেন। মানে খুব যে মারাত্মক কিছু ডার্ক এনার্জি দিয়ে করেছেন এখনো পর্যন্ত রিভিল হচ্ছে না, বাট এখানে কিন্তু কোথাও গিয়ে উনি কোনো রকম কোনো হানি স্পেল টাইপের কিছু কিন্তু করতে পারেন। হ্যাঁ, মানে এরকম অনেক স্পেল হয়, ওই যে দুজনের নাম লিখলো, তার ওপর একটা কোনো পছন্দের লিপস্টিক দিয়ে কিছু ড্র করে দিল, তার অথবা ঠোঁটেতে লিপস্টিক পরে, বা সেই ব্যক্তি যার জন্য করছে সে যে কালারের লিপস্টিক বেশি পরে বা পছন্দ করে ওই ধরনের লিপস্টিক দিয়ে তার নাম লিখলো বা মার্ক করলো, আর তারপর সেটাকে কোনো রকম কোনো পারফিউম দিল, তার উপর হানি দিয়ে, তার উপর অনেক কিছু হয় আর কি, এত ডিটেলে রিডিং এর মধ্যে ডিসকাস করা যাবে না। তো এই ধরনের অনেক স্পেল হয় যেগুলো ফুল মুনের টাইমে কিন্তু করলে বেশ ভালো থাকে। হ্যাঁ, এরকম আপনারা খোঁজখবর করে ট্রাই করতে পারেন। তো জিনিসগুলো খারাপ নয়, বা এগুলো হোয়াইট ম্যাজিকের মধ্যেই পড়ে, এগুলো সেরকম কোনো ডার্ক বা ব্ল্যাক ম্যাজিক বা খারাপ নেগেটিভ এনার্জি ওয়ার্কসের মধ্যে নয়। তবে এই ব্যক্তির ইন্টেনশন তো অবশ্যই রয়েছে আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার, এবং ইনি না নিজেকে বেশ একটা সেডাকটিভ মনে করেন, ইনি আপনাকে সেডিউস করতে চান, ইনি আপনাকে কোথাও গিয়ে কিন্তু একটা সেডাকশন, আপনার উপর একটা এফেক্ট এই ধরনের কাজ করুক এনার দিক থেকে, এই ধরনের একটা বিষয় কিন্তু এনার মধ্যে রয়েছে। সো নেক্সট কার্ড আমি এগিয়ে যাব। এখানে আমি দেখবো যে এখানে কি সত্যি কোনো ডার্ক এনার্জি স্পেল আপনার উপর হয়েছে, তা কিন্তু মনে হচ্ছে না। ইনি যে রেগুলার ম্যানিফেস্ট করেন তা নয়, ইনি ওই ধরনের কোনো ফুল মুন সাইকেল বা ওই ধরনের কোনো মুন সাইকেলকে ইনি বেছে নিতে পারেন, আর সেই সময় একটা দুটো কোনো স্পেল ওয়ার্কের মাধ্যমে আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেন। সো আমাদের কিন্তু লাইফে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন হয়। অনেক সময় পিওর ভাবে ক্রিয়েট করা ইন্টেনশনও কিন্তু বড় বড় ম্যানিফেস্টেশনের এনার্জির মতন কাজ করে। ইয়েস, ইনি এখানে নিজের পাওয়ারকে, নিজের যে সাইকিক পাওয়ার বলুন বা এনার নিজের মধ্যে ইনি পাওয়ারকে ডেভেলপ করে আপনাকে অ্যাট্রাক্ট করছেন। এনার মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন পাওয়ার, একটা রিসিভিং মুডে থাকা ইত্যাদি কিন্তু রয়েছে।
ইয়েস, ইনি কিন্তু আপনার কোনো রকম কোনো পরিচিত জনের মধ্যে কেউ হতে পারেন এবং এনার সাথে কোনো রকম একটা টাইমে যোগাযোগ ছিল, সেই যোগাযোগ কোনো কারণে বিচ্ছিন্ন, কিন্তু সামনের ব্যক্তি যেহেতু নিজে থাকতে যোগাযোগ বন্ধ করেছেন, আপনি সেখানে একটা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, বাট আপনি সামনের ব্যক্তিটাকে বেশ মিস করছেন। আপনার এটা নিজের প্রতিও প্রশ্ন যে আপনি যে এই মানুষটাকে এত মিস করছেন, তো আপনি ঠিক কেন এরকমটা করছেন, আর আপনি এনার কাছে যাবেনই বা কি করে? এই ব্যক্তি কিন্তু আপনার সাথে নিজে থাকতে যদি যোগাযোগ বন্ধও করে থাকেন বা কোনো কারণে যদি বন্ধ করেন, তবে ইনি কিন্তু আপনাকে রীতিমতো নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। হ্যাঁ, আর এটা আরও একটা জিনিস যে উনি যদি আপনাদের এই সম্পর্কের মধ্যে কোথাও কোনো থার্ড পার্টি থেকে থাকে, সো উনি কিন্তু সেই থার্ড পার্টির সাথে কানেকশনকে ছিন্ন করারও চেষ্টা করছেন। আপনার দিক থেকেই থাকুক, ওনার দিক থেকেই থাকুক, উনি কিন্তু সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে যাবার বা সেই থার্ড পার্টিকে কেটে দেওয়ার একটা কোনো রকম কোনো চেষ্টাও কিন্তু ওনার মধ্যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ব্যক্তির না এম্পাওয়ারমেন্ট হচ্ছে, ইনি কিন্তু সেলফ লাভে থাকতে জানেন, আর আপনি যদি চান এনাকে প্রপারলি লাইফে, আপনিও যদি চান, তবে কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনাকেও কিন্তু নিজের এম্পাওয়ারমেন্টের উপর ভরসা রাখতে হবে, আপনাকেও কিন্তু সেলফ লাভে আসতে হবে, আপনাকেও নিজের পাওয়ারের উপর কাজ করতে হবে, নিজের উপর কাজ করতে হবে। সো চলুন এখানে আমরা 13 থেকে আবারও কিন্তু দেখবার চেষ্টা করব যে এখানে গ্রুপ 1 এর পার্সন কি সত্যি সত্যি ওনাদের উপর কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন ওয়ার্ক করছেন, বা গ্রুপ 1 এর উপর কে কিভাবে ম্যানিফেস্টেশন ওয়ার্ক করছেন। আচ্ছা, ইয়েস, এখানে আপনাদের দুজনের যে যা কিছু সিচুয়েশন তার মধ্যে একটা ব্যালেন্স আউট করা হচ্ছে। এই ব্যক্তি একটা সময়ে কোনো রকম ভাবে আপনাকে ছেড়ে চলে যেতে একটা বাধ্য হয়েছিলেন, বা এমনই বিষয়টা হয়েছিল যেন দেখে মনে হবে যে ইনি আপনাকে ঠকাচ্ছেন, ইনি হঠাৎ করে ছেড়ে চলে গেলেন, ইনি ধোকাদারি করলেন, তো এরকম টাইপের একটা কোনো এনার্জি কিন্তু এখানে থাকতে পারে। সো চলুন, ইয়েস, এখানে ম্যানিফেস্ট তো এখানে আপনাকে করা হচ্ছে। আচ্ছা, সো কোথাও গিয়ে ইনি কিন্তু আপনার প্রতি অবসেসড হতে পারেন, আর কোথাও গিয়ে ওনার কিছু কিছু কিন্তু ডার্ক ইন্টেনশন থাকতে পারে। এখানে ডার্ক এনার্জিজ কিন্তু কিছু কিছু পরিমাণে কখনো কখনো ব্যবহার করাও হতে পারে। এখানে এরকম ভাববেন না যে এই মানুষটা আপনাকে পুরোপুরিভাবে ডার্ক এনার্জি দিয়ে অ্যাটাক করছে বা ব্ল্যাক ম্যাজিক করছে বা এরকম কিছু করার চেষ্টা করছে, কিন্তু এখানে কোথাও গিয়ে কিন্তু সেই ধরনের এনার্জি বা ডার্ক এনার্জি, ডার্ক ম্যানিফেস্টেশন, ডার্ক ম্যানিপুলেশন, এখানে ম্যানিপুলেশন টাইপের বিষয়ও কিন্তু থাকতে পারে। এখানে ডার্ক এনার্জিস বা এখানে ব্ল্যাক এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের একটা কিন্তু ইন্ডিকেশন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এর তলায় এখানে ম্যানিফেস্টেশন, ডেভিল, তার সাথে ম্যানিফেস্টেশন। আচ্ছা, ঠিক আছে, এখানে ইনি কিন্তু চাইছেন এই মুহূর্তে যে কোনো না যে কোনো ভাবে আপনাকে নিজের করতে। হ্যাঁ, আর ইনি এই ধরনের একটা বিষয় চান যে আপনি নিজে গিয়ে এনার সামনে পড়ুন। অ্যাকচুয়ালি ইনি নিজে আপনার সাথে কন্ট্যাক্ট নষ্ট করেছেন, ইনি আপনার থেকে দূরে গেছেন, আর এখন ইনি চাইছেন এই সম্পর্কে, সিচুয়েশনের মধ্যে একটা ট্রান্সফরমেশন। কোথাও গিয়ে ইনি চাইছেন যে আপনি নিজে থেকে এনার কাছে যান, আপনি নিজে থেকে এনাকে গিয়ে কিছু একটা অফার করুন, মানে নিজে আপনাকে এসে বলতে পারা বা বলতে আসার যে মুখটা, সেটা কোনো রকম ভাবে নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ইনি চাইছেন কোথাও গিয়ে আপনি এনাকে কিছু একটা অফার করুন এবং আপনাদের মধ্যে স্টেবল কিছু আসুক, এটাও কিন্তু ওনার একটা মনোবাঞ্ছা, এটাও কিন্তু ওনার একটা মনের আশা রয়েছে। কোথাও গিয়ে ইনি আপনাকে কমিটমেন্ট দেওয়া, আপনাদের দুজনের মধ্যে স্টেবল কিছু হোক, এটা কিন্তু এনারও একটা ইন্টেনশন। বাট ইনি এটা চাইছেন কোনো একটা ডিসিপটিভ ভাবে, ইনি সরাসরি আপনাকে এসে বললে যেখানে হয়ে যায় সেটা না করে চাইছেন আপনি যেন পাগল হন ওনার জন্য, আপনি যেন ব্যাকুল হন, আপনি যেন নিজে থেকে ওনার কাছে যান, এরম একটা বিষয়। আর হঠাৎ করে ইনি ট্রিকারি করতে চাইছেন, ইনি কোথাও গিয়ে সোজা জিনিসটাকে সোজাভাবে না করে, ইনি যদি আপনার সাথে হ্যাপিলি এবার আফটার বা ভালো কিছু একটা চান, তো সেটা না অনেক ট্রিকারির সাথে চাইছেন। এটাই যা একটা এখানে আমার খুব একটা বিষয়টা ভালো মনে হয়নি। আর ডার্ক এনার্জিসকে অ্যাপ্লাই করা কিন্তু খুব একটা ভালো কাজ নয়, বুদ্ধিমানের কাজ নয়। এটা কিন্তু নিজেরও ক্ষতি, প্লাস যাকে আমি চাইছি তারও কিন্তু ক্ষতির এখানে একটা চান্সেস থাকে। সো এখানে যদি আপনি এনার্জিটাকে ক্লেম করতে চান, এই রিডিংয়ের সমস্ত পজিটিভ এনার্জি, তবে কিন্তু ভিডিওটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার করতেও ভুলবেন না। আর এখানে আমি সোজা চলে যাব আপনাদেরকে যারা এখানে মিল্ক অ্যান্ড বাটার এই কার্ডটাকে পছন্দ করেছেন। অ্যাকচুয়ালি কি জানেন তো,
আপনি ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হচ্ছেন। এখানে কোথাও গিয়ে দেখুন 5+2, এখানে নাম্বার 7 কার্ডকে আপনার জন্য আনা হয়েছে। নাম্বার 7ও আমরা জানি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর নাম্বার, স্পিরিচুয়াল পাথের নাম্বার, আমাদের ইন্টেনশন, আমাদের যে ইনটিউশন পাওয়ারের নাম্বার। সো এখানে আপনাকে আপনার হয়ে কোথাও গিয়ে যেন ইউনিভার্স ম্যানিফেস্ট করছে। আপনার কোনো রকম কোনো চাওয়া বা ম্যানিফেস্টেশন থাকতে পারে, আপনার নিজের উপর কোনো কাজ করা থাকতে পারে। এবার ইউনিভার্স আপনার জীবনে না মিল্ক অ্যান্ড বাটার অ্যাড করছে, অর্থাৎ আপনি ঠিক যেরকম মানুষ চান, আপনি ঠিক যেরকমভাবে জীবনটাকে কাটাতে চান, বা যেরকম হলে আপনার ভালো হয় বলে মনে হয়, সেই রকম ধরনের মানুষ কিন্তু আপনার জীবনে পাঠানোর যে প্রফেসি, সেটা শুরু হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো নিজের জন্য একজন সোলমেটকে ম্যানিফেস্ট করছেন, অনেকের ক্ষেত্রে আপনারা কোনো ডিভাইন সোল পার্টনার জার্নি অথবা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন। আপনারা নিজের উপর কাজ করেছেন আর এই মুহূর্তে একটা রিউনিয়নের জন্য আপনারা তৈরি হচ্ছেন, আর কোথাও গিয়ে ইউনিভার্স আপনাদের জন্য সেই ক্ষেত্রটাকে তৈরি করছে। আপনি হয়তো বর্তমানে জীবনে খুব বেশি কিছুকে আশা করেন না বা খুব বেশি কিছুকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেন না। আপনি বুঝতে পেরেছেন জীবনের আসল মানেটা কি। জীবনে শুধুমাত্র গুড লুকস বা টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি জিনিসের জন্যই যে কাউকে ভালোবাসা যায় না, আপনি এটা বুঝতে পেরেছেন। ভালোবাসার সঠিক মানে কি, আমাদের জীবনের সঠিক অর্থ কি, আমরা জীবনে ঠিক কি চাই, জীবনটাকে আমরা কিভাবে সাজাবো, এরকম অনেক গূঢ় অর্থ, এরকম অনেক জীবনের অন্তর্নিহিত অর্থ আপনার সামনে উঠে আসতে পারে। ওই যে দুধকে যেরকম ভাবে মন্থন করে যেরকম ভাবে বাটার উঠে আসে, বাটার মিল্ক ওঠে, তো এরকম আপনার জীবনেও না আপনার মনের মধ্যে, আপনার আত্মার মধ্যে, আপনার আধ্যাত্মিক মননশীলতার দিকে এই আত্মমন্থন চলছে। এবং এই মন্থনের কারণে না আপনার মধ্যে থেকে সেই মিল্ক অ্যান্ড বাটার সবকিছু উঠে আসছে। কিন্তু এবার আপনাকে ভালো কিছু অফার করবে, আপনি ঠিক যেরকমটা চান সেরকম জিনিসই কিন্তু এবার আপনাকে অফার করা হবে। আপনি ভালো কিছু পেতে চলেছেন আপনার জীবনে। এবার আপনার জীবনে এমন একজন কোনো ব্যক্তি আসবেন যার সাথে কথা বলতে বলতে আপনার মনে হবে যে এ তো আমার মনের কথাই বলে দিচ্ছে, বা আমি ঠিক যেরকমটা ভেবেছিলাম সামনের মানুষটা তো ঠিক সেরকমই। অর্থাৎ কোথাও গিয়ে ইউনিভার্স আপনার ম্যানিফেস্টেশনের এনার্জিকে রিসিভ করছে, এবং আপনি যে ব্যক্তিকে ম্যানিফেস্ট করছেন বা করেছেন বা চেয়েছেন, কোথাও গিয়ে সেই ব্যক্তির মনের মধ্যে মানে এই যে এনার্জিগুলো এমন অ্যালকেমিক্যাল চেঞ্জ তৈরি করছে না, যে সেখানেও কিন্তু আপনার জন্য একটা আকর্ষণের দিক তৈরি হচ্ছে। মানে যখন আমরা ম্যানিফেস্টেশন করি, যখন আমরা ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হই, যখন আমরা জীবনের এই প্রকৃতির ছোট ছোট রহস্যকে বুঝতে শিখি, তখন আমরা আর ম্যানিফেস্টার থাকি না, আমরা রীতিমতন এই প্রকৃতির অ্যালকেমিবিদ হয়ে যাই। আমরা প্রকৃতির এনার্জিগুলোকে নিয়ে আমাদের মনের মধ্যে কিরকমভাবে রিয়াকশন ঘটছে, আমরা কিরকমভাবে অপরের মনের মধ্যে রয়েছি, আমাদের এনার্জি ইউনিভার্সের কাছে কিরকমভাবে পৌঁছলো, তার উত্তর আমাদেরকে ইউনিভার্স কিরকমভাবে পাঠালো, এই সবকিছুই না আমরা কোথাও গিয়ে একটা বুঝতে শিখে যাই। সো আপনার সাথেও না এখন কিছুটা এরকম এরকম ঘটছে। অনেকেই হয়তো ডার্ক নাইট অফ দ্য সোল ফেজকে পার করেছেন বা করছেন, লাইফে অনেক দিক থেকে দিশাহীন, তবু কোথাও গিয়ে দিশা রয়েছে। আচ্ছা, সো আপনারা পুরো প্রো হয়ে গিয়েছেন জানেন তো, মানে এই যে জীবনে চলার পথে আপনারা এত কিছু দেখেছেন, এত কিছু ফেস করেছেন, এত কিছু সহ্য করেছেন, এত কিছুকে ডিল করেছেন, আপনারা পুরো প্রো হয়ে গিয়েছেন। বর্তমানে আপনারা কোনো কিছুকে আর ভয় পান না। তবে বর্তমানে আপনাদের যেহেতু একটা সাইকেল শিফট হচ্ছে, একটা পর্যায় থেকে অপর একটা পর্যায়ে আপনারা যাচ্ছেন, আপনাদের ফুল মুন নিউ মুনের সময়গুলো কিন্তু বেশ মানে আপনাদেরকে এফেক্ট করতে পারে। এতদিন যখন আপনারা কোনো আধ্যাত্মিক জার্নির মধ্যে ছিলেন, আপনাদেরকে ফুল মুন বা নিউ মুন সেরকম কোনোভাবে এফেক্ট করতো না, বাট শেষ দিকে এসে এবার আপনার হয়তো মনে হবে যে ফুল মুন টাইমটা আপনার হঠাৎ করেই মন খারাপ, হঠাৎ করেই আপনি ইমোশনাল, বা নিউ মুনের সময় যত এগিয়ে আসছে আপনি যেন পেসিমিস্টিক হয়ে যাচ্ছেন, আপনি নেগেটিভ কথা ভাবছেন, আবার অকারণে হাসছেন, পজিটিভ হয়ে যাচ্ছেন। আবার কখনো দেখা যাবে যে ফুল মুন টাইমটা এলে আপনার সাথে আপনার কোনো ক্লোজেস্ট রিলেশনশিপের কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এগুলো আপনি ফেস করবেন বর্তমানে। সো চলুন এখানে আরো আমরা কন্টিনিউ করি। আপনার মধ্যে কিন্তু এখানেও আপনার মধ্যেও কিন্তু মুন সাইকেল বেশ ইম্পর্টেন্ট, আপনাকে এই মুন সাইকেলগুলোতে মেডিটেট করতে বলা হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু আপনি আপনার দিকেই এমন কাউকে, এমন অনেককে, শুধু কাউকে নয়, আপনার লাইফে এখন মাল্টিপল অপশনস অ্যাট্রাক্টেড হতে পারে। আপনি শুধুমাত্র যে ব্যক্তিকে চাইছেন এখন কিন্তু যে আপনি তার প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড মানসিকভাবে তা নয়, আপনার মধ্যে একটা সেন্স অফ ডিট্যাচমেন্ট কিন্তু কাজ করতে শুরু করেছে। নেক্সট এখানে বলা যেতে পারে যে আপনার দিকে কিন্তু অনেকে, আপনার এই পার্সোনালিটি এখন এত সুন্দরভাবে আকর্ষণীয় টাইপ হয়ে উঠেছে যে এখানে কিন্তু আপনি অনেককে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারেন। হ্যাঁ,
মানে বর্তমানে আপনার চারপাশে জাস্ট মানে ওই যে আলোর চারপাশে যেরকম মথ পতঙ্গ প্রজাপতি ওড়াউড়ি করে, তো আপনার চারপাশে কিন্তু এই ধরনের অনেক মানুষ কিন্তু ওড়াউড়ি করতে পারেন। এবং আপনার এই মুহূর্তে যা এনার্জির জায়গা, যা এনার্জি ফিল্ড, তার কাছে না আপনাকে কেউ আলাদা করে ম্যানিফেস্ট করে কাবু করতে পারবে বা আপনি কোনো ছোটোখাটো কোনো এনার্জির সাথে অ্যালাইন্ড হবেন, এটা কিন্তু খুব একটা সাধারণ বা সোজা ব্যাপার নয়। আপনাকে এই মুহূর্তে ইউনিভার্স আপনার হয়ে কোনো সঠিক সোল পার্টনারকে ম্যানিফেস্ট করছে। সো আপনি খুব জলদি সে তার দেখাও কিন্তু পাবেন। এবার চলুন আমি এখানে 13 থেকে কিছু ক্ল্যারিফাই করব। গ্রুপ 2 কে কি সত্যিই কোনো পার্সন ম্যানিফেস্ট করছেন বা আকর্ষণের এনার্জি দিচ্ছেন? গ্রুপ 2 কে কি সত্যিই কোনো রকম কোনো পার্সন ম্যানিফেস্ট করছেন বা আকর্ষণের এনার্জি দিচ্ছেন? আচ্ছা, হাই প্রিস্টেস, এখানে এমন কেউ থাকতে পারেন যিনি চান যে আপনার সাথে একটা হ্যাপিলি এভার আফটার কোনো কিছু হোক। আচ্ছা, ইনি আপনার সাথে কোনো রকম কোনো ফ্যামিলি বানাতে চান। এগেন এখানে কিন্তু ডিভাইন কাইন্ড অফ সোলমেট, এখানে ডিভাইন প্রফেসি, এখানে আপনার নিজের ইনটিউশন পাওয়ার, আপনার নিজের ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু একটা মেজর রোল প্লে করছে। অর্থাৎ আপনি কিন্তু এখানে মানে অনেক দূর এগিয়েছেন এই জার্নিতে, ম্যানিফেস্টেশনের জার্নি বলুন বা সেলফ ইমপ্রুভমেন্টের জার্নি, নিজের উপর কাজ করার যে জার্নি, তাতে অনেক দূর এগিয়েছেন। আপনার সাডেন কোনো রিয়েলাইজেশন হতে পারে, আপনার হঠাৎ করে আপনার লাইফে এমন কোনো ব্যক্তি আসতে পারেন যিনি কিন্তু আপনি এতদিন যা কিছু ভাবছিলেন, যা কিছু করছিলেন, সেই সমস্ত ইকুয়েশনকে উনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে কোনো একজন গুপ্ত ব্যক্তি থাকতে পারেন যিনি আপনাকে ম্যানিফেস্ট করেন। এখানে আপনার নিজের ইনটিউশনকে ভরসা করতে বলা হচ্ছে। আচ্ছা, ইনি কোনো আর্থ সাইন অথবা কোনো ওয়াটার সাইন হতে পারেন। হ্যাঁ, ইনি হতে পারেন টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, না হলে হতে পারে ক্যান্সার হতে পারেন, বা ইনি স্করপিও বা পাইসেস হতে পারেন। এখানে আমার কোথায় গিয়ে যেন একটা পাইসেস আর টরাস, এই দুটোকে আমার খুব বেশি বেশি মনে হচ্ছে। পাইসেস আর টরাস এই দুটোর এনার্জি কেন কি জানি, ভার্গোও থাকতে পারে, আমার খুব বেশি বেশি মনে হচ্ছে। আচ্ছা, সো এই ব্যক্তি কিন্তু কোনো রকমভাবে কোনো একজন ব্যক্তি আপনাকে এসে কোনো কিছু অফার করা অথবা আপনার প্রতি একটা কমিউনিকেশন করা, হঠাৎ করে আপনি এমন কোনো ব্যক্তিকে আপনার জীবনে পেতে পারেন, নতুন কোনো ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি যার সাথে আপনার বহুদিন পূর্বে হয়তো কন্ট্যাক্ট লস হয়ে গিয়েছিল। হ্যাঁ, যাকে আপনি এক্সপেক্টই করতে পারছেন না এই মুহূর্তে যে এ আদৌ ফিরে আসতে পারে, তো সেই ব্যক্তি সাডেনলি আউট অফ দ্য ব্লু আপনাকে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, ইয়েস, এখানে আপনি কারোর থেকে একটা কোনো ছোটোখাটো কন্ট্যাক্ট বা কোনো রকম কোনো অফার আপনি এক্সপেক্ট করতে পারেন। এটা কাইন্ড অফ আপনাকে একটা জাস্টিস দেওয়ার মতো হবে। আপনি হয়তো এতদিন সম্পর্কের দিক থেকে অনেক কষ্টকে সহ্য করেছেন, অনেক কিছুকে আপনি ফেস করেছেন, আর এবার আপনাকে এই যে একটা স্টেবল রিলেশনশিপ, এটা ইউনিভার্সের তরফ থেকে অফার করা হবে। এবার আপনাকে এমন একটা সম্পর্কে পুট করা হবে বা এমন একটা সম্পর্কের মধ্যে দেওয়া হবে যেখানে মানুষ আপনাকে সত্যি কেয়ার করবেন, যেখানে সত্যি আপনাকে প্রিন্স অথবা প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হবে, যেখানে সত্যি সত্যি আপনাকে ইমোশনাল একটা ফুলফিলমেন্ট এবং একটা মেটেরিয়ালিস্টিক ফুলফিলমেন্টও কিন্তু আপনাকে অফার করা হতে পারে। আপনার হয়ে ইউনিভার্স একটা হ্যাপিলি এভার আফটার ভিক্টোরিয়াস এমন সিচুয়েশন ম্যানিফেস্ট করছে যেখানে আপনি হ্যাপি তো হবেনই এবং আপনার কিন্তু সেলফ কনফিডেন্স, সেলফ রেসপেক্ট আপনি ফিরে পাবেন। ইয়েস, আপনাকে মানে আপনার যে ট্রু সেলফ, এখানে সেলিব্রেশন, এখানে মজা, এখানে কোনো রকম কোনো রিউনিয়নের এনার্জিও কিন্তু আছে। অনেকে আমি বললাম না রয়েছেন যাদের ডিভাইন কাউন্টার পার্টকে হয়তো খুঁজছেন বা যারা একটা ডিভাইন সোল কানেকশনের মধ্যে রয়েছেন, টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছেন, তারা নিজের উপর কাজ করেছেন। সো এবার তারা কিন্তু একটা রিউনিয়নের দিকে এগিয়ে যাচ্ছেন। এই গ্রুপ 2টা এত সহজ গ্রুপ নয়, এটা মানে ইউনিভার্সের সাথে আপনি অ্যালাইন্ড হচ্ছেন এবং সেই এনার্জি আপনাকে কোনো কিছু নিজে থেকে অফার করার মতন একটা জায়গায় যাচ্ছে, তার মানে আপনি সত্যিই নিজেকে অ্যালাইন্ড করতে পেরেছেন। সো গ্রুপ 2, বেস্ট অফ লাক। ক্লেম করবার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।